দেওয়ান আশিকুর রহমান আনমিউট করবেন। মিনহাজ দেখছস? না দেখি নাই, দাঁড়া। কি দেখবে এই মিনহাজ? দেখ আমারটা দেখ 3 মিনিট বাকি আছে। মিনহাজের সাথে কথা বন্ধ করে সাবমিট করেন। ম্যাম সাবমিট করেছি ম্যাম। বলা লাগবে না। ফারহান আনমিউট করেন। ম্যাম সাবমিট শেষ আমার। ম্যাম সময় কি শেষ? আপনারা কি চ্যাট বক্স দেখতে পান না? 2 মিনিট লেফট, ওখানে আমি আপডেট দিচ্ছি তো। এত কথা বললে বাকিদের কি হবে? পরীক্ষা শেষ, এখন আনমিউট করবো, মিউট করবো। করেন। ম্যাম সাবমিট করে দিছি ম্যাম। সবাই আনমিউট রাখেন। ম্যাম সাবমিট করে দিছি। সাবমিট করলেও আনমিউট রাখেন, ওকে? লাস্ট মিনিট। মিউটই রাখেন। পিউলি, প্রিয়া, লরিদ্রিতা। মাইক্রোফোন ওপেন রাখেন। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। সাবমিট করলেও আনমিউট রাখেন। ম্যাম জমা দিয়েছি, দেখেন তো আপডেট হয়েছে কিনা। 114 ম্যাম। জুয়েল আনমিউট করেন। ম্যাম ওকে, your time is up. সাবমিশন ক্লোজ করে দিচ্ছি। রেসপন্স 47 রেসপন্স জমা পড়েছে। বাকিরা রেসপন্স সাবমিট করে দেন। 49। আর কেউ বাকি আছেন? আমি ক্লোজ করে দিলাম। কেউ বাকি আছেন? 51 আপনারা আছেন। 49 জমা পড়েছে। সাবমিট দেন কুইকলি। ওকে, আমি ক্লোজ করে দিলাম। 3 বার বলার পর আর সময় দেওয়া যাচ্ছে না। কোনো ইস্যু থাকলে টেক্সটে জানান। সবাই মিউট করে দেন। মাইক্রোফোন মিউট করে দেন। সবাই মিউট করে দেন, কথা যেন আপনাদের থেকে আর শোনা না যায়। কারো সাবমিশন বাকি নাই তাহলে কনফার্ম করছেন? ওকে, আমি আরো 2 মিনিট এক্সট্রা টাইম দিলাম। কারো সাবমিশন বাকি আছে কিনা এর মধ্যে করেন। 1 মিনিট চলে গেছে, আর 1 ভাই মিনিট এর আগের দিয়েছি। কথা তাইলে মনে হয় শোনা যায় না, বুঝছস? কি কথা হচ্ছে? সাবমিট করে দেন। কথা বলে সাবমিট করার তো কিছু নাই। ওকে, আর বাকি দুইজন মনে হয় দিতে চায় না, বা বাকি দুইজন মনে হয় যে মাল্টিপল ডিভাইসের কেউ। সো আমি ক্লোজ করে দিলাম। আবির মাহমুদ মিউট করে দেন এখন। ইয়েস ম্যাম। মিউট করে দেন সবাই। আর আমরা ক্লাসে ফিরতে পারি, লেকচারে। আরে নাবিল ভাই শুন, আমি তোরে বলি, আমি ফার্স্টে যেটা ইয়ে আচ্ছা, করছিলাম। আমি
যেটা করব এরপর থেকে আমি হয়তো তোরা কই ফার্স্টে এখন কতগুলো সমস্যা নাই আপনাদের ফার্স্টে তোরে সাজ্জাদ যেটা স্যার ইয়ে হয়তো অলরেডি করছিলাম সেটা করছে, আপনাদের কথা এক্সপিরিয়েন্স কইছিলাম আছে 2 সেকশন একসাথে ক্লাস টাইমের বাইরে কোন একটা টাইমে, আমি মেবি মাইক চেঞ্জ করে উইকডে রাখছিলাম তোরে সন্ধ্যাবেলা ভাই অথবা উইকেন্ডে আমি দিনের কি বেলা, বুঝছি নাকি যেটা যে আপনারা আমারটা শোনা প্রেফার যায় করেন আজব ক্লাস ম্যাডাম টেস্ট পরে নিব, দিয়ে ঠিক রেসপন্স আছে? করছে আমি যখন প্রেজেন্ট দিছিলাম তখন আমার ওই মাইক ওপেন ছিল কিন্তু শোনা যায় নাই বুঝছস তখন ওই যে আমি চার চার পাঁচবারের মতো ইয়েস ম্যাম কইছি ম্যাডাম আমার 2-3 বার ডাকছে ম্যাম আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, অবশ্য ক্লাসরুম থেকে কুইজ সাবমিট করছে, মেবি সবাই আনমিউট করার কারণে সিগন্যাল ডিসকানেক্ট হয়ে গেছিল আমার। দেন আমি অনেক ট্রাই করছি আর কানেক্ট হতে পারি নাই গুগলে, বাট ক্লাসরুম থেকে আমি কুইজটা সাবমিট করছি। কুইজ সাবমিট করেছেন, তাহলে আর ইস্যু কি সেটা তো বুঝলাম না। ম্যাম আপনি বলছিলেন যে আনমিউট করে ক্লাসে থাকতে হবে দেন সাবমিট করতে হবে, তাই। মিউট আনমিউটের সাথে কি খুব বেশি আপনার কানেকশনের ঝামেলা হওয়ার কথা না, বলেন জুয়েল। অনেক টাকার ফেরত সাবমিট করবে এই মুহূর্তে কাজ জুয়েল আপনার কথা শোনা যাচ্ছে না, কথা কেটে কেটে যাচ্ছে। না নেট প্রবলেম আপনার কথা শোনা যাচ্ছে না, কিছু বলতে চাইলে আমাকে মেইল করবেন, ওকে? আমরা ক্লাসে চলে যাই। আর যেটা আমি বলেছি, আপনারা নিজেদের মধ্যে আলাপ করে সিআর এর মাধ্যমে আমাকে একটা মেইল করতে বলবেন সিআর কে, যে জানানোর জন্য আপনারা নেক্সট কুইজ কোন টাইমে দিতে চান। উইকডেতে সন্ধ্যাবেলায়, মনে করেন রবিবার সন্ধ্যায় হতে পারে, অথবা শুক্রবার শনি দিনের বেলা হতে পারে, কোনটা আপনারা প্রেফার করেন? ঠিক আছে, আমার কথাটা শোনা গেছে? জি ম্যাম ওকে, তাহলে আমি আজকের মধ্যে আমার সিআর এর থেকে আমি একটা মেইল আশা করছি, অথবা গুগল ক্লাসরুমে সিআর লিখে দিলেও হবে, ওকে? জি ম্যাম। আর কারো কোনো ইস্যু আমাকে মেইল করবেন, এখন বেশিরভাগের কথাই আসলে শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। তাহলে আমরা আজকের টপিক শুরু করি। গতদিনের হোমওয়ার্ক আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষই করেননি, কি জানি বলে ক্লাস টেস্টের প্রিপারেশন নিতে নিতে করতে পারিনি, এরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে। জি ম্যাম জি ম্যাম হোমওয়ার্ক ছিল, দেখা যাচ্ছে আমাদের লেকচার স্লাইড? জি ম্যাম হোমওয়ার্ক ছিল এক্সাম্পল 1.6.1। এটা করার কথা, আপনারা করলে দেখতে পাবেন যে আপনাকে একটা সিগন্যাল ড্র করে দেওয়া আছে, এটাকে বলেছে ইউনিট স্টেপ সিগন্যালের মাধ্যমে প্রকাশ করো, এক্সপ্রেস দ্য ফলোইং সিগন্যাল ইন টার্মস অফ ইউনিট স্টেপ সিগন্যাল। এবং আমরা অলরেডি জানি স্টেপ সিগন্যাল হলো এরকম কিছু একটা, নাম হলো ইউনিটের জন্য ইউটি, টাইমের রেসপেক্টে যদি ড্র করি এটা হলো 1। সো এখানে আপনি আসলে যেটা দেখতে পাচ্ছেন, আর ইউনিট স্টেপ সিগন্যালের গতদিন আমরা প্রপার্টিজও দেখেছি, প্রপার্টিজ থেকে জানি যে শিফটিং যা আপনি আগে শিখেছেন সেটাই হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে যদি আপনি 2 ঘর টাইম অ্যাডভান্স করেন, অর্থাৎ আগে নিয়ে যান, তাহলে জাস্ট এটা 0টা যেটা ছিল সেটা এখন -2 তে চলে যাবে, আর বাদ বাকি ছাড়া সেম 0 রেসপেক্টে। সিমিলার ওয়েতে আপনাকে যদি কেউ বলে ইউটি +1 ড্র করো, আপনি কি ড্র করবেন? বাম দিকে 1 থেকে শুরু বাম দিকে 1 ঘর সরে যাবে, তাই না? কেউ যদি আপনাকে ইউটি -1 ড্র করতে বলে, আপনি কি ড্র করবেন? ডান দিকে 1 ঘর থেকে শুরু অর্থাৎ স্টেপটা শুরু হবে ডান দিকে 1 ঘর পরে। আচ্ছা, ইউনিট নামটা থেকেই আপনি জানেন এদের সবার কি অ্যামপ্লিটিউডের মান, স্টেপটার স্টেপ যে জাম্প করলো সেই জাম্পটার মান হলো 1।
এবং এই অ্যামপ্লিটিউডের মান যদি আপনি বাড়াতে চান জাস্ট অ্যামপ্লিটিউড স্কেলিং করা হয়। মনে আছে আমরা অ্যামপ্লিটিউড স্কেলিংও শিখেছি, যে সিগন্যালটার নামের সাথে যদি কিছু দিয়ে গুণ হয় সেটা মিন করে অ্যামপ্লিটিউডটা তত গুণ বেড়ে যাবে। অর্থাৎ এটা ইউটি এর মতোই দেখতে হবে, কিন্তু অ্যামপ্লিটিউড আগে ছিল 1, এখন কত হবে? 2। 2 দিয়ে গুণ হয়ে 2 হয়ে যাবে। তাহলে এটা কি হবে দেখতে? অ্যামপ্লিটিউড 2 ভালো কথা, আর ইউনিট স্টেপটা কোথায় শিফট হয়ে গেছে? -1 এ। সিমিলার ওয়েতে এটা কোথায় চলে যাবে? অ্যামপ্লিটিউড ভালো কথা, কিন্তু স্টেপটা শিফট হয়ে গেছে +1 এ। প্লাস এখন এটা আর এটা যদি আপনি অ্যাড করেন কি পাবেন দেখেন, পয়েন্ট টু পয়েন্ট এক্সটি পাওয়া যাবে না। এক্সটি পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন যতক্ষণ না -1 এ পৌঁছাচ্ছেন দুইজনই 0, সো যোগফলটাও 0। -1 থেকে +1 পর্যন্ত কি শুধু এই প্রথম সিগন্যালটা আছে, দ্বিতীয় সিগন্যালটা 0, সো যোগ করলে কি যোগফলও 1। কিন্তু যেই মাত্র আপনি 1 এ পৌঁছাচ্ছেন, আচ্ছা এটা যোগ না, কিন্তু একজন যে সাথে সাথে বললেন এক্সটি হয়ে যাবে, এটা কি যোগ না বিয়োগ হওয়া উচিত? আসলে বিয়োগ হবে না। বিয়োগ হবে না। জি ম্যাম, সূত্রে তো বিয়োগই লেখা আছে। তাহলে সূত্রে বিয়োগ লেখা না, আপনার এখানে সেই রিয়েলাইজ করা উচিত ছিল। আমি রিয়েলাইজ করলাম যে +1 পয়েন্টে পৌঁছানোর পর দুইজনেরই ভ্যালু 1, আর আপনার এক্সটি হয়ে যাওয়া উচিত ছিল +1 এর পর থেকে 0, তাই না? সো দুইজনের ভ্যালুই 1, 1 থেকে 1 বিয়োগ গেলে হবে কি 0। সো এটা আসলে বিয়োগ হওয়ার কথা, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হওয়ার কথা। 0 থেকে 0 বিয়োগ হলে কিছু আমরা জানি 0, আবার 1 থেকে 0 বিয়োগ হওয়া মানে 1, আবার এই জায়গায় আসার পর +1 হওয়ার পর দুইজনই 1, সো 1 থেকে 1 বিয়োগ হওয়া মানে আবার 0। সো আমি যেই চেহারাটা পাচ্ছি সেটা এক্সটি, এবং দুটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড ছিল 2, সো এটাও অ্যামপ্লিটিউড 2। আর গতদিন আমরা শিখেছি রেক্টেঙ্গেল ফাংশন হিসেবে প্রকাশ করতে, এটা মনে আছে সবার? জি ম্যাম। তাই না? যেখানে 2a হলো ওর কি এই ব্যাপ্তিটা, এবং a হলো ওর কি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা। তাহলে এটার জন্য রেক্টেঙ্গেল ফাংশন আকারে লিখলে আমি কি লিখবো বলেন তো? অ্যামপ্লিটিউড কত 2 আর রেক্টেঙ্গেলের ভিতর t/2। ক্লিয়ার সবার? সো আমরা এটাও দেখলাম, এটাও দেখলাম, তাই না? জি ম্যাম। এবং আশা করি সবার মনে আছে আমরা গত ক্লাসে রেক্টেঙ্গুলার ফাংশনের জেনেরিক এক্সপ্রেশনটাও দেখেছি, যে যেটুকু ব্যাপ্তি সেটুকু বাম দিকের প্রথম পয়েন্টটা আগে থাকবে ইউনিট ফাংশনের, দ্বিতীয় পয়েন্টটা পরে থাকবে, এবং প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ থাকবে, আর এটা অ্যামপ্লিটিউড এক্সিসে যততে ছেদ করে সেটা সামনে অ্যামপ্লিটিউড আকারে থাকবে। তো যদি 1 হতো এটা কিছু না দিলেও হতো, কারণ 1 দিয়ে গুণ দেওয়া দেখানো আর কিছু না দেখানো একই কথা। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। 1.6.1 নিয়ে কোনো ইস্যু থাকার কথা না। আমরা চলে যাই 1.6.2। এই সিগন্যালটার একটা ফর্মাল নাম আছে, যে নামটা হলো সিগনাম ফাংশন।
সিগনাম ফাংশন আসলে কোনো কিছুর সাইনটা প্রকাশ করে, অর্থাৎ এটা পজিটিভ সাইন না নেগেটিভ সাইন কিসে আছে সেটা। এই কারণে এই সিগন্যালটার এক্সপ্রেশনটা আসলে হলো যতক্ষণ টি পজিটিভ ততক্ষণ +1, যতক্ষণ টি নেগেটিভ ততক্ষণ এটার মান -1 যেহেতু নেগেটিভ, আর যখন 0 তখন এটার মান 0। ক্লিয়ার কথাটা? এটাকে বলা হয়ে থাকে সিগনাম ফাংশন, আর ম্যাথমেটিক্যালি এটার নাম হলো SGN। ওকে, তাহলে এখন দেখেন এটাকে বলেছে কিসের মাধ্যমে প্রকাশ করতে? ইউনিট স্টেপ সিগন্যালের মাধ্যমে প্রকাশ করতে। আপনার এটুকু দেখতে বেশ ভালো লাগছে তাই না? এটা কার মতো দেখতে বলেন তো? ইউনিট স্টেপ ফাংশনের মতো। বাকিটুকুকে ইগনোর করে মনে করেন কিছু নাই, তাহলে এটা দেখতে ইউটি না জাস্ট? জি ম্যাম। এটা তো ইউটি, সো এটা ইউনিট স্টেপ ফাংশন। বাট সিগনামে এই সাইডে আবার এটাও আছে। একটা জিনিস আমরা একটু যদি দেখতে যাই, ইউনিট স্টেপ ফাংশনে টাইমে রিভার্সাল করলে চেহারাটা কি হয় বলেন তো কেউ? বাম দিকে 1, বাম দিকে 1, তাই না? টাইমে রিভার্সাল। আবার এইটাকে অ্যামপ্লিটিউডে যদি রিভার্সাল করি তাহলে ম্যাম নিচেরটার মতো হবে। তাহলে এটাই জাস্ট এদিকে ফ্লিপ হয়ে যায়, অর্থাৎ এটা -1। এখন আপনি দেখা বলেন যাচ্ছে না ম্যাম, একটু উপরে কি দেখা যাচ্ছে না? পার্টটুকু দেখা যাচ্ছে না। আপনি নিজে চিন্তা করে ড্র করেন না কি হওয়া উচিত। -u -t হলে আপনার খাতাপত্র নিয়েছেন? জি ম্যাম। u of -t আমরা বলেছি এদিকে ঘুরে যায়, আর মাইনাস অফ u - t অর্থাৎ এটাকেই আবার এদিকে ঘোরানো যদি হয় তার মানে কি হয়ে যায়? এটা -1 একটা স্টেপ হয়ে যায়। এটুকু আমরা বলেছি। তাহলে এখন আপনি বলেন, কেউ যদি আপনাকে এটা ড্র করতে বলে আপনি আসলে কি ড্র করবেন? অর্থাৎ কেউ যদি আপনাকে বলে ut প্লাস -u of -t, এই দুটাকে যোগ করে, বুঝা গেল? তাহলে যে xt এটা তো আপনি এখানে লিখছেনই, তার সাথে যোগ করতে বলেছে ইউনিট স্টেপ ফাংশনকে, অর্থাৎ ut কে। কি হবে? xt চেহারাটাই হবে না? অথবা সিগনাম ফাংশনের চেহারাটাই হবে না? জি ম্যাম। জি ম্যাম। ক্লিয়ার সবার? আর দ্বিতীয় আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হলো ut যদি এটা হয়, আপনি আমাকে বললেন 2ut কি হবে? কি হবে 2ut? এটা হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং তাই না? অ্যামপ্লিটিউডটা গুণ হয়ে যাচ্ছে, আর তার মানে আগে অ্যামপ্লিটিউড ছিল 1, এখন হবে অ্যামপ্লিটিউড কি 2 হবে। 2, তাই না? আর এখানে 0। এখন এটাকে আপনি এই চেহারা যদি দিতে চান তাহলে এটা থেকে 1 বিয়োগ দিতে হবে তাই না? বা আপনি যদি লেখেন -1 একটা সিগন্যাল, তার মানে আপনি আসলে বলছেন টাইমের সাথে সিগন্যালটা অলওয়েজই -1, তাই না? এইটাকে এটার সাথে এবার যোগ করেন 2ut এর সাথে, অর্থাৎ কেউ যদি আপনাকে বলে তুমি আমাকে এই সিগন্যালটা ড্র করে দাও,
শূন্য পর্যন্ত এই সিগন্যালে কিছু নাই, কিন্তু এই সিগন্যালে তো আছে। কি আছে? শূন্য পর্যন্ত আছে এই সিগন্যালে কি? -1। সো এই দুজনকে যোগ করলে যোগফল শূন্য পর্যন্ততে যেই চেহারা আসবে সেটা -1। শূন্যর পরের থেকে এটার ভ্যালু 2 আর এটার ভ্যালু কত? এখনো -1, তাই না? t যতক্ষণ গ্রেটার দেন 0 ততক্ষণও -1। তাহলে 2 আর -1 যোগ করা বা 2 থেকে 1 বিয়োগ দেওয়া একই কথা। তার মানে চেহারাটা কি হয়ে যাবে? কিংডম xt এর মতো হয়ে যাবে, তাই না? এখন আপনি আমাকে বলতেই পারেন ম্যাডাম শূন্যর আগে শূন্যর পরে হোয়াট অ্যাবাউট at t = 0? সেটা তো বললেন না। করেন at t = 0 কি? এটা t = 0 তে 2, এটা t = 0 তে -1। একটা কনফিউজিং সিচুয়েশন। কারণ আপনি চিন্তা করেন আমরা ইউনিট স্টেপের প্রপার্টি পড়ার সময় পড়েছিলাম, আপনাদের কারো কারো মনে থাকতে পারে যে ইউনিট স্টেপ ফাংশন কিন্তু ডিসকন্টিনিউয়াস। কারণ ইউনিট স্টেপের ডেফিনিশনে ছিল পজিটিভ টি তে 1, নেগেটিভ টি তে কি? এটা ছিল ডেফিনিশন, তাই না? এবং তখন আমরা বলেছিলাম তাহলে t = 0 তে কত? সেটা একটা কনফিউজিং স্ট্যাটাস। এই কারণে সিগনাম ফাংশনের ক্ষেত্রে বলা হয় t = 0 পয়েন্টটা আসলে ডিসকন্টিনিউয়াস একটা পয়েন্ট। এই পয়েন্টে একটা ডিসকন্টিনিউটি আছে। তাহলে বোঝা যাচ্ছে না কথাটা। আমার কথাও কি এরকম শোনা যাচ্ছে নাকি ওনার কথা এরকম শোনা যাচ্ছে? মাঝে মাঝে ম্যাম কেটে যাচ্ছে। মাঝে মাঝে কেটে যাচ্ছে। স্যার ম্যাডাম আজকের ক্লাসটা বাদ দিই। আজকের ক্লাস বাদ দিলে আপনার কথা তো খুব পরিষ্কার শুনলাম, আপনি কেন বাদ দিতে চান এটা বুঝলাম না। না ম্যাডাম আমি আপনারটা মাঝে মাঝে ওন কাইটা যাওয়া শুনতেছি তাই। আচ্ছা তাহলে আজকে হোমওয়ার্কের বিষয়ে আলাপ করা বাদ দেই, কারণ এগুলো আপনার অলরেডি করার কথা ছিল, আমার এগুলো নিয়ে এত কথা বলার কথা ছিল না। বরং আজকের লেকচারে চলে যাই। না ম্যাম একবার ভেরিয়েশনস অফ ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশন নিয়ে আমাদেরকে অনেক কাজ করতে হবে। সো এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চেহারা আপনি দেখবেন বারবার একই ধরনের এক্সপ্রেশন আসছে। সো কিছু এক্সপ্রেশনকে খুব সংক্ষেপে আমরা করে ফেলার চেষ্টা করব এখন। প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দেখবো, তারপর আমরা জেনেরিক এক্সপ্রেশনটা দেখবো। এক্সাম্পল নাম্বার 1 এর দিকে দেখেন কিরকম চেহারা হবে মনে হয়? একটু ভেঙে ভেঙে দেখি, এটা ড্র করার চেষ্টা করেন। কি হবে চেহারা বলেন তো কেউ? এটা জাস্ট ইউনিট স্টেপ ফাংশন +3 এর দিকে যাবে। অর্থাৎ রাইট শিফট 3 ঘর, অ্যামপ্লিটিউড সেই 1ই আছে। এটা ড্র করার চেষ্টা করেন সিমিলার ওয়েতে। কি হবে? সিমিলার ওয়েতে সাথে শিফট হয়ে গেছে এবং মাঝখানে আপনাকে যে অপারেশনটা করতে বলছে বিয়োগ, পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ করা আমরা শিখেছি। পয়েন্টের ভ্যালুগুলোকে বিয়োগ করতে থাকবো। এইটুকু পর্যন্ত আমাদের চিন্তা নাই, 0 থেকে 0 বিয়োগ মানে 0ই থাকবে। এইটুকু পয়েন্টে কি হবে 7 পর্যন্ত। ওর একটা ভ্যালু আছে 1, কিন্তু ওর তো কোনো ভ্যালু নাই, ও এখনো 0। সো 1 থেকে 0 বিয়োগ গেলে কত? 1। এরপর যখন টাইমের ভ্যালু 7 হয়ে গেল তখন আবার দ্বিতীয় সিগন্যালটা 1 এ চলে গেছে, তাই না? 1 থেকে 1 বিয়োগ দেন কত? আবার 0। অর্থাৎ এটা আসলে আমরা এক্সাম্পল 1.6.1 এ যেটা করেছি সেটার মতোই একটা ছবি। এখানে অ্যামপ্লিটিউড 1 এই আছে কারণ আমি সামনে কিছু দিয়ে গুণ দেইনি, অ্যামপ্লিটিউড স্কেলিং করতে বলিনি। তো এটা ম্যাম এটা কি আরেকবার বলা যাবে? আমি লাস্ট ক্লাসে ছিলাম না তো এখানে ক্লিয়ার হয়ে যেত তাহলে। ইউনিট স্টেপ ফাংশনকে টাইম শিফটিং করা হয়েছে প্রথমে,
টাইম শিফটিং এর ক্লাসে আশা করেছিলেন, সে কারণে এটা 3 তে শিফট হয়ে গেছে, জি এটা 7 এ শিফট হয়ে গেছে। জি ম্যাম। এরপর এটা আঁকার চেষ্টা করছি, পুরোটা আঁকার, অর্থাৎ ut-3 বলে প্রথম যে ছবিটা, তার থেকে দ্বিতীয় ছবিটাকে পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ দিচ্ছি। পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ দিতে গিয়ে 0 থেকে 3 পর্যন্ত দুইজনের কারোই কোনো ভ্যালু নাই, অর্থাৎ 0 থেকে 0 বিয়োগ, সো বিয়োগফল 0। 3 থেকে 7 পর্যন্ত প্রথম জন একে আছে কিন্তু দ্বিতীয় জন তখনও 0, সো 1 থেকে 0 বিয়োগ গেলে ভ্যালু 1। যেই মাত্র 0.7 এ পৌঁছালাম, দ্বিতীয় সিগন্যালটাও 1 হয়ে গেছে, এটা এখনো 1 কন্টিনিউ করছে, স্টেপ মানেই আমরা জানি এটা কন্টিনিউ করতে থাকে। সো 1 থেকে 1 বিয়োগ হলে কত? আবার 0, সে কারণে এই চেহারা। এবং অ্যামপ্লিটিউড কিছু দিয়ে গুণ নাই, সো একই আছে, এখনো 1। তার মানে জেনেরিক যে এক্সপ্রেশনটা আমরা পেলাম যে দুটো টাইম শিফটেড ইউনিট স্টেপ ফাংশনের বিয়োগফল আসলে হলো, এবং মনে রাখবেন যে প্রথম পয়েন্টটা একটা আগের পয়েন্ট হতে হবে, একটা ছোট পয়েন্ট হতে হবে, পরেরটাকে তার চেয়ে বড় পয়েন্ট হতে হবে, যেটা আমি 7 করেছি। তাহলে চেহারাটা যেটা হয় সেটা হলো এ থেকে বি পর্যন্ত একটা রেক্টেঙ্গেল। তাই আঁকলাম না এখানে? সবার। আর অ্যামপ্লিটিউড 1, অ্যামপ্লিটিউড এ হবে যদি এই পুরোটা আপনি এ দিয়ে গুণ দেন। ক্লিয়ার? জি ম্যাম। বুঝা গেছে? এটা মুছে দিই। জি ম্যাম গেছে। তাহলে নেক্সট ভেরিয়েশনে আসি, সিমিলার টাইপের কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স। সেটা কি? প্রথম সিগন্যাল আগেরটাই, দ্বিতীয় সিগন্যাল আগেরটাই, ডিফারেন্সটা কি? মাইনাস, এখন পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে বলছে। যোগ করতে। তো যতক্ষণ 0 অর্থাৎ 3 এ যতক্ষণ না পৌঁছাচ্ছি আমরা আগের মতোই 0 আর 0 যোগ করলে যোগফল 0। যতক্ষণ 3 থেকে 7 ততক্ষণ সেটাও আগের মতো, প্রথম সিগন্যাল 1 হলেও দ্বিতীয় সিগন্যাল 0, 1 আর 0 যোগ করলে 1। যেই মাত্র 7 এ পৌঁছালাম দ্বিতীয় সিগন্যাল 1 হয়ে গেছে, প্রথমটা একই কন্টিনিউ করছে, সো 1 আর 1 এখন আপনি যোগ করছেন, তাহলে কি হবে এই পয়েন্টে এসে বলেন তো? আরেক সিঁড়ি উঠে চলে যাওয়া, 1 আর 1 যোগ হচ্ছে, সে কারণে এখান থেকে সে আবার 7 এ পৌঁছানো মাত্র এখানে সে আবার লাফ দিয়ে 1 থেকে 1 যোগ হয়ে 2 তে চলে যাবে, এবং এভাবে সে কন্টিনিউ করতে থাকবে, কারণ দুইজনই 1 হয়ে কন্টিনিউ করছে, সো কন্টিনিউ করবে। ক্লিয়ার? তার মানে আপনি পেলেন একটা জেনারিক এক্সপ্রেশন, এরা দুইজন যদি যোগ হয়ে থাকে, তার মানে আমি ড্র করব একটা, একদম সিঁড়ি বলতে যা বোঝায় যে ধাপে ধাপে আগানো টাইপের। এ পয়েন্টে 1 হলো, তো বি পয়েন্টে গিয়ে 2 হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? পরের ছবিতে যাব। পরের ছবিটায় দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস আছে, কি সেটা বলেন তো, কেন ইন্টারেস্টিং? প্রথমের এর মানটা বড়, পরে বি মানটা এর মানটা বড়। আমরা এখানে কিন্তু দেখেন কন্ডিশন দিয়ে দিয়েছিলাম, এই সব ছবি হচ্ছে 3 গুণ বড় হবে। আচ্ছা, দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো এখন আর এই শর্ত ফুলফিল করছে না, প্রথমটা বড়, অর্থাৎ এ বলে যদি এটাকে ডিনোট করে থাকি, এ বড় বি এর চেয়ে, তার মানে আগে এটা থেকে বিয়োগ করতে বলতে, ক্লিয়ার কথাটা? জি ম্যাম। আবার কাট দিবার যাইস। কি দিবার যাবে? মিউট করে নেন। সাইরেন বাজছে কার, একটু মিউট করে নেন। কিছু যদি বলতে না চান মিউট করে নেন, ওকে? ঠিক আছে, এবার বলবো। ওকে, তাহলে যেটা বলছিলাম আমি, যখন এরকম ভেরিয়েশন হচ্ছে যে এ বলে যাকে আপনি নিচ্ছেন তার মান বড়,
আর বি বলে যাকে নিচ্ছেন তার মান ছোট, তখন তাহলে আসলে কি হচ্ছে দেখেন। আপনি ড্র করতেই পারেন, এটা ড্র করলেন, তারপর এটা ড্র করলেন, কিন্তু বিয়োগ কি আসলে দেওয়া যাচ্ছে? তার চেয়ে আরেকটা সহজ ভাবে আপনি মিলিয়ে ফেলতে পারবেন যে এটা তো আমি অলরেডি জানি, রাইট? 1 নাম্বার কেসটা। সো আমি বরং সেটার দিকে অগ্রসর হই। আমি একটু ফ্রেশ স্টার্ট করি এটার জন্য। আমি বললাম মাইনাস আগে নিয়ে যাই, তাহলে তো আমি t-3 কে আগে লিখতে পারি, তাই না? মাইনাস করে দিতে পারি কাকে? t-7 কে, তাই তো? এটা হলে তো আমি খুব সহজে এঁকে ফেলতে পারি। কি আঁকতে পারি বলেন, মনে আছে সবার? এটা আঁকতে পারি, তাই না? আঁকতেই পারেন, কিন্তু খেয়াল করেন সামনে এখন একটা মাইনাস চলে এসছে এবং আমি 3 দিয়েছি যাতে আপনি বাই চান্স মাইনাসকে ভুলে না যান। একে তো অ্যামপ্লিটিউড স্কেলিং এটার জন্য কি হয় এটা আপনারা অলরেডি জানেন, কিন্তু শুধু 1 থাকলে অনেক সময় এই মাইনাস যে কমন নিলাম এটা ভুলে যেতে পারি। এই 3 দিয়ে রাখলাম। এক তো এটা বুঝলেন। রোল 66, আপনি কোথায় যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই তো। তাহলে এক আপনি বুঝলেন, এটা 3 থেকে 7 এবং অ্যামপ্লিটিউড 3 গুণ হয়ে গেছে 3। বাট হোয়াট অ্যাবাউট দিস? এটা হলে কি হয় আমরা জানি, একটু আগে করেছি, কিন্তু এটা হলে কি হয়? রিফ্লেকশন হয়ে যাবে ম্যাম। অ্যামপ্লিটিউডে রিফ্লেকশন হয়ে যায়, অর্থাৎ কোন দিকে ফ্লিপ হয়? নিচের দিকে ম্যাম। তাই না? তার মানে আমি একটা রেক্টাঙ্গেল পাবো যেটা নিচের দিকে যাচ্ছে। অ্যামপ্লিটিউড কততে যাচ্ছে বলেন আমাকে? 3 তে ম্যাম। -3 বলেন, -3। তাই না? So আমি এটা এরকম সিগন্যাল পেলাম এবং আমি এটা শিখলাম, যখন এটা হয় ভালো কথা, আমার জীবন সুন্দর। এটা না হলেও আমি এটা হওয়াতে পারবো। কিভাবে হওয়াতে পারবো? মাইনাস সামনে নিয়ে নেব, তাহলেই তো ছোটটা আগে চলে আসবে, বড়টা পরে চলে যাবে। ক্লিয়ার? সেক্ষেত্রে শুধু আমাকে মাথায় রাখতে হবে, যেহেতু মাইনাস কমন নিয়েছি, এটাকে অ্যামপ্লিটিউড রিভার্সাল বা অ্যামপ্লিটিউড রিফ্লেকশন যেটাই বলেন সেটা করে নিতে হবে। ওকে, তুলেছেন সবাই? মুছে ফেলবো। ম্যাম এই যে t-7 এর এটা একবার একটু বললেন, ম্যাম বুঝি নাই এটা। t-7 তো এটা, তাই না? ut-7। জি ম্যাম, এই যে 3 নাম্বারটা ম্যাম, এই যে লাস্টের ফিগারটা কিভাবে আসলো ম্যাম? নেটের সমস্যার জন্য। এই ফিগারটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার আগে এটা বুঝেছেন তো যে এই লাইনের পরিবর্তে আমি নিচের লাইনটা লিখেছি। জি ম্যাম। এই লাইনের পরিবর্তে এই লাইন লেখার উদ্দেশ্য হলো আমরা ঘুরে ফিরে এইটাই করতে চাই, অর্থাৎ এটা আসলে যে এটা সেটা ড্র করতে চাই। এটা আসলে এটা আমরা খুব লাভ দিয়ে ড্র করে ফেলতে পেরেছিলাম, কারণ এ ছিল বি এর চেয়ে ছোট, তাই না? সরি, এ ছিল বি এর চেয়ে ছোট, অর্থাৎ আগের পয়েন্টটা স্টেপ আগে আসাটা আগে হয়েছে, সেটা থেকে বিয়োগ হয়েছে স্টেপ পরে আসাটা। এটা করাটা অনেক ইজি ছিল, যে এইটুকু গ্যাপের মধ্যে, তার মানে রেক্টাঙ্গেল, দ্যাটস ইট, বিয়োগ। এখন আমরা বড়টা আগে নিয়ে, অর্থাৎ পরে রেক্টাঙ্গেল আসা আর আগে আসাটাকে বিয়োগ দিব, একটু জটিল মনে হতে পারে। সো আপনি এটা করে নিতে পারেন, এটাও আসলে করা সম্ভব। এটা যে করা সম্ভব সেটা আশা করি দেখতে পাচ্ছেন। ম্যাম অর্থাৎ যতক্ষণ না এখন আপনি এটা থেকে এটা বিয়োগ দিচ্ছেন, সেটাও পয়েন্ট টু পয়েন্ট করা সম্ভব। আর ম্যাথমেটিক্যালি যেটা, সেটা তো আমি এতক্ষণ বুঝালাম। ম্যাথমেটিক্যালি হচ্ছে আপনি এটাকে, এটা যদি শিখে থাকেন, এটা আপনি অ্যাপ্লাই সরাসরি করতে পারছেন না, কারণ
এটার যে কন্ডিশন ছিল যে প্রথমটাকে দ্বিতীয়টার চেয়ে ছোট হতে হবে, সেটা হয়নি। 7 3 এর চেয়ে বড়, সেই কন্ডিশনটা আপনি জোর করে আনতে পারেন, অর্থাৎ মাইনাস আগে নিয়ে তারপর 3 আগে 7 পরে, এটা করতে পারেন। এই চেহারায় এসে গেলে তো আপনি এটা ড্র করতেই পারেন, তাই না? এটা যা বলেছিল সেটাই ড্র করা, অর্থাৎ এটা ড্র করা 3 থেকে 7 একটা রেক্টেঙ্গেল। কিন্তু এই ক্ষেত্রে অ্যামপ্লিটিউড 3 বানিয়ে দিলাম, কিন্তু মাইনাসও তো আছে, সেটার জন্য আসলে মিন করতে অ্যামপ্লিটিউড রিফ্লেকশন হবে, -3 দিয়ে গুণ হবে, অর্থাৎ এই টোটাল জিনিসটা আসলে এদিকে হয়ে যাবে। এটা আপনি ম্যাথমেটিক্যালি বুঝতে পারলেও ফাইন, আর আমি যদি ছবি দিয়ে আপনাকে বোঝাতে চাই সেটা এখন একটু ট্রাই করি। ছবিতে বলছে এটার থেকে এটা বিয়োগ দাও, প্রথমটার থেকে দ্বিতীয়টা, এটার থেকে এটা বিয়োগ দাও। সো প্রথমটা দেখেন 3 পর্যন্ত তো শূন্য আছেই, দ্বিতীয়টাও 3 পর্যন্ত শূন্য। সো আমি 0 থেকে 0 বিয়োগ দিয়ে 0। কিন্তু 3 থেকে 7 যখন, 3 থেকে 7 প্রথমটা 0 কিন্তু দ্বিতীয়টা কত? 3 থেকে 7 এই ইন্টারভেলটার মধ্যে প্রথমটা 0, যেটা থেকে বিয়োগ দেওয়া ut - 7 এটা 0, দ্বিতীয়টা 1। 0 - 1 মানে কত? -1। সো এটা -1 এ চলে গেল। কিন্তু যেই মাত্র সাথে পৌঁছালেন এটাও 1 এটাও 1, 1 থেকে 1 বিয়োগ দেন আবার 0, সে কারণে সাথে পৌঁছে আবার 0 হলো। ভালো কথা, কিন্তু এটা আসছে আপনার এটা থেকে এটার বিয়োগফলটা শুধু। 3 দিয়ে স্কেলিং করাটা তো আসেনি, 3 দিয়ে স্কেলিংও করতে বলেছে না। সো 3 দিয়ে স্কেলিং করা মানে এটা যা এসেছে সেটার অ্যামপ্লিটিউডকে 3 দিয়ে গুণ দেওয়া। অ্যামপ্লিটিউড ছিল -1, এখন তাহলে কি হয়ে যাবে? -3। বা এটাকে আসলে লম্বা করে দেওয়াটা আমার দেখানো উচিত, লম্বা করে দিব, -3 পর্যন্ত যাবে। এবার ক্লিয়ার? যার যেটা বুঝতে সুবিধা মনে করেন। ওকে, জি ম্যাম। বুঝা গেছে? ম্যাম বুঝতে পারছি। মুছে দিব? না ম্যাডাম একটু থাক। উনি একটু তুলতে তুলতে বাকিরা 4 নাম্বারটা নিয়ে একটু কল্পনা করা শুরু করেন। 4 নাম্বারটা কি করা যাবে? চার নাম্বার কেসটার দিকে তাকান আর কি করা যাবে চিন্তা করতে থাকেন। এবার মুছে দিই? জি ম্যাম। কারো বাকি আছে? ওকে, আমি মুছে দিলাম। তাহলে দেখেন 4 নাম্বারটার জন্য আমি একটু পেজটাকে ফ্রেশ করে নিলাম। 4 নাম্বারটায় কি আছে? এইটুকু তো আপনার আগের চেহারা, থার্ড ব্র্যাকেটের ভিতরেরটা, তাই না? টাইম শিফটেড ইউনিট স্টেপ ফাংশন থেকে আরেকটা টাইম শিফটেড ইউনিট স্টেপ ফাংশন বিয়োগ, অর্থাৎ ut - 1 আগে ড্র করেন, কিরকম হবে দেখতে? কোথায় যাবে? 1 ডান দিকে। ডান দিকে 1 এ চলে যাবে, অ্যামপ্লিটিউডও 1। এটা ড্র করেন। কোথায় যাবে? ডান দিকে 3। ডান দিকে 3। 3 এ চলে যাবে, তাই না? অ্যামপ্লিটিউড 1। কিন্তু কাহিনী হচ্ছে এইটুকু তো আপনার আগেরটার মতোই চেহারা। আপনি জানেন যে এর সামনে যে থাকে সে হলো ওর অ্যামপ্লিটিউড। সামনে কিছু না থাকলে আমরা 1 লিখি, সামনে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা লিখি। এখন সমস্যা হচ্ছে সামনে একটা ফাংশন অফ টি, কোনো কনস্ট্যান্ট ভ্যালু না, তাই না? কোনো একটা ধ্রুব সংখ্যা হলে আমরা সেই মানটা অ্যামপ্লিটিউডে লিখে দিতাম। এখন মানটা কি দেখা যাচ্ছে? 2t + 1। আচ্ছা, তো এইটুকু অংশের জন্য আমরা জানলাম, আমরা আগের ফর্মুলা অনুযায়ী জানলাম যে এটার আগে পর্যন্ত 0,
অর্থাৎ 1 আর 3 পর্যন্ত আছে, কিন্তু এর মধ্যে কি হয়ে আছে অ্যামপ্লিটিউডটা এখান থেকে এখানে কি হবে সেটা কোনো ফিক্সড ভ্যালু না, সেটা এখন একটা সাম ফাংশন, তাই না? এটা এখন একটা ফিক্সড ভ্যালু না, এটা একটা ফাংশন 2t + 1। এটার মান আমরা t = 1 এর জন্য কত একবার বের করব, আর t = 3 এর জন্য কত আরেকবার বের করব। t = 1 এর জন্য বের করেন তো কত আসে? 3 1 + 1 অর্থাৎ 3। তার মানে এটা উঠে যাবে কত পর্যন্ত? 3। অর্থাৎ t = 1 এ অ্যামপ্লিটিউডটার মান 3, সে কারণে t = 1 এ আমি 3 পর্যন্ত এটাকে উঠাবো। হোয়াট এবাউট at t = 3? t = 3 তে কত হবে? অর্থাৎ 7 হয়ে যাবে 7। তার মানে t = 3 তে অ্যামপ্লিটিউড 7। ফ্রেশ যদি ড্র করি, এখানে 1 আর 3 আছে বললে এই কারণে টি এর মান 1 আর 3 ধরে নিব। এই যে যেহেতু এই 1 আর এই 3, সেটাই মানে আমরা এই দুইটা পয়েন্ট পেয়েছি, কিন্তু এই দুইটা পয়েন্টে দুটো স্টেপ ফাংশনের অ্যামপ্লিটিউড 1 যেভাবে আমরা সহজে চিন্তা করতাম, এখন তো তা না, এখন অ্যামপ্লিটিউড হলো 2t + 1। সো আমাকে এখন অ্যামপ্লিটিউড এই পয়েন্টগুলোর জন্য বের করতে হবে 2t + 1 এ এই পয়েন্টের ভ্যালুগুলো বসিয়ে। সেজন্য আমি বললাম একটা 3 আর একটা 7। সো 1 এ মান আসলো 3, 3 তে মান আসলো 7। এই দুইটা পয়েন্টকে আমি যোগ করে দিব। এই স্ট্রেট লাইনটার এক্সপ্রেশনই হলো আসলে 2t + 1। দেখাবো করে না আপনি দেখতে পাচ্ছেন এর এক্সপ্রেশন যে 2t + 1? বোঝাই যাচ্ছে না। বোঝাই যাচ্ছে। গুড। তাহলে আমি একটু জেনেরিক ওয়েতে যদি লিখি, এটা মুছে দেই। সবাই তুলেছেন? কারো বাকি আছে তোলা? বাকি থাকলে বলবেন। ম্যাম নিচে 3 নাম্বার যেটা গ্রাফ লিখছেন আপনি 1 আর 3, এটা কেন বুঝতে পারিনি, ওই জায়গাটা একটু সমস্যা ছিল। আচ্ছা, দেখেন এটার কথা বলছেন তাই তো? জি ম্যাম, এটা কেন করছেন? এটা হচ্ছে এইটুকু অংশের জন্য। এইটুকু অংশে আপনি আগের চেহারা এটার সাথে যদি ম্যাপিং করেন, জি খুব সহজ ছিল তাই না? 3 আর 7 আচ্ছা। এর মধ্যে একটা রেক্টেঙ্গেল ড্র করো। জি জি এখন বুঝতে আপনি পারিনি হয়তো এটা। তাই করতেন, কিন্তু আপনি রেক্টেঙ্গেল ড্র করতে পারছেন না, কারণ অ্যামপ্লিটিউড তো 1 এ ফিক্স নাই। অ্যামপ্লিটিউড এরকম একটা জিনিস, সেই অ্যামপ্লিটিউডটা আমরা এভাবে বের করেছি যে আসলে 1 পয়েন্টে অ্যামপ্লিটিউড কত, 3 পয়েন্টে অ্যামপ্লিটিউড কত, সেই অ্যামপ্লিটিউড পয়েন্ট যেটা আমরা যোগ করে দিয়েছি এবং Okay. এটা জানা পেয়েছি। ক্লিয়ার? জি এবার মুছে দিই। কারো বাকি আছে? কেউ কিছু বললেন না, সো ধরে নিলাম কারো বাকি নাই। জেনেরিক ওয়েতে যদি আমি ড্র করি, জেনেরিক ওয়েতে যদি কনক্লুশন টানি গত স্লাইডের, এই হচ্ছে আমার শেষ কথা। আগেরটা একটু যাবেন ম্যাম, একটু বলেন। 2t + 1 ওই অঙ্কটা। হ্যাঁ, তো এখানে তো মাইনাস ইউ টি - 3, অর্থাৎ কি মাইনাস মাইনাস তো নিচের দিকে চলে গেল তাই না? প্রথম ছবিটা থেকে পরের ছবিটা কেন মাইনাস করে করবো? এখানে মাইনাস করার কি দরকার আছে? কেস লাস্টে নাম্বার আবার 4 বলছেন না কেস নাম্বার 3? কোন কেসের কথা বলছেন? কেস নাম্বার 4 ম্যাম। কেস নাম্বার 4 এ তো আমার প্রথম সংখ্যাটা ছোট আছে, আমার আর ওই টেনশন তো নাই। অর্থাৎ আমরা তো বলতাম 3 থেকে 7 একটা রেক্টেঙ্গেল ড্র করে ফেলতে পারছি, কোনো সমস্যা নাই, কিন্তু যখন 7 আগে হতো তখন সমস্যা হতো। সেটাই কেন রিফ্লেকশন নিব? দেন এটা ভুলে গেছেন? কেস নাম্বার 1 কি মনে আছে? জি ম্যাম মনে আছে। এটা কেস নাম্বার 1 এর মতোই, এটুকু কেস নাম্বার 1 এর মতোই, কিন্তু অ্যামপ্লিটিউডের জায়গায় এসে আমরা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি, সেইটুকু অংশ আমরা ডিল করলাম। ক্লিয়ার? ওকে ম্যাম। তাহলে জেনারিক ওয়েতে যদি লিখি, যেটা আসলো আলটিমেটলি সেটা হলো
আমার কলম আসে না কেন? আচ্ছা, তাহলে জেনারিক ওয়েতে যদি লিখি, যতক্ষণ এ থেকে বি এর মধ্যে আছে, আমরা একটা রেক্টাঙ্গেল ড্র করেছিলাম তাই না? এ থেকে বি এর মধ্যে রেক্টাঙ্গেল, তার মানে যতক্ষণ টাইম টি এর ভ্যালু এ থেকে বি এর মধ্যে আছে, এর মান 1, বাদ বাকি সময় 0। ক্লিয়ার? এটা কি ছিল? দুইটা যোগ, সে কারণে সিঁড়ি সিঁড়ি হয়ে যে উঠে যাচ্ছিল, সে কারণে আমি কি করেছিলাম মনে আছে কারো? কি করেছিলাম? এ পর্যন্ত কিছু নাই, এ থেকে এক সিঁড়ি, বি থেকে আরেক সিঁড়ি, তাই না? সে কারণে এ পর্যন্ত 0, এ থেকে বি এর মধ্যে এক সিঁড়িতেই থাকছে, বি হয়ে যাওয়ার পর সে কি সেকেন্ড সিঁড়িতে চলে যাচ্ছে। ক্লিয়ার? আর এটা কি ছিল? থার্ডটা হলো যখন আমি বড়টার থেকে ছোটটাকে বিয়োগ দিচ্ছি। বড়টার থেকে ছোটটা বিয়োগ দিলে এক তো হচ্ছে আপনি মাইনাস কমন নিয়েও চিন্তা করতে পারেন ম্যাথমেটিক্যালি, আর গ্রাফিক্যালি চিন্তা করতে পারেন। বড় থেকে অর্থাৎ দেরিতে স্টেপ শুরু হওয়াটা থেকে আগে স্টেপ শুরু হওয়াটা বিয়োগ দিচ্ছি, তার মানে নেগেটিভ ভ্যালুতে চলে যাবে। সো যতক্ষণ এ থেকে বি মাইনাস এ অ্যামপ্লিটিউডে যাই থাকুক সেটা, আদারওয়াইজ 0। লাস্টেরটা আমাদের সেই ফাংশন অফ টি অনুযায়ী ভ্যারি করবে, কোথা থেকে কোথায়? এ থেকে বি পর্যন্ত। এ থেকে বি পর্যন্ত, তাই ফাংশন অফ টি, আদারওয়াইজ কি 0। জেনারিক ওয়েতে লিখলাম। এটা তাহলে আপনার হোমওয়ার্ক করে ফেলতে পারবেন না ম্যাম? জি ম্যাম। এত বড় কিভাবে করবেন বলেন? ম্যাম ম্যাম বলেন। ম্যাম ওই মাইনাস এটা কি করে হলো? মাইনাস এটা? জি ম্যাম। এটা মনে নাই? ম্যাম -3 কমন নিলাম যাতে ছোট সংখ্যাটা আগে আসছে, বড় সংখ্যাটা পরে আসে, মনে আছে? ও আচ্ছা, 3 আগে মাইনাস, এটা বোঝা যাচ্ছিল না ম্যাম। এই যে আমি বললাম বি আগে, এতক্ষণ তো এ আগে ছিল, বি আগে মানে বড় সংখ্যাটা আগে। এটা দেখেই আপনি বুঝতে পারছেন যে বি হচ্ছে এর চেয়ে বড় একটা সংখ্যা। জি তো ম্যাম। বড় সংখ্যাটা আগে হলে মিন করে স্টেপটা সেটার থেকে আগে স্টেপটা বিয়োগ, তার মানে একটা অংশের জন্য আমার 0 থেকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ নেগেটিভ মান আসবে। ক্লিয়ার? জি ম্যাম। মনে পড়েছে এবার? জি ম্যাম মনে তাহলে এক্সাম্পলটাই চলে যাই। এটা ছবি কি হবে আমাকে কেউ বলেন, আমরা একসাথেই ড্র করি, খাতায় করতে থাকেন। কি হবে বল কেউ? সবার আগে কি এক্স অফ টি মাইনাস 1 এর জন্য ডেন সাইডে 1 ঘর, এক ঘর যে উপরের দিকে উঠে যাবে, প্রথমে এটা কাট করি। বাট ম্যাম 2 ইউটি এর জন্য তো এটা 0 থেকে শুরু হচ্ছে, শুধু টি এর কোনই নাই, তো ওইখান থেকে মানে অ্যামপ্লিটিউড 2 সহকারে 1 পর্যন্ত যাবে, দেন 1 থেকে আবার অ্যামপ্লিটিউড আমার সাজেশন থাকবে সব সময় দেখবেন যে আগে দেখবেন টি প্লাস সামথিং আছে কিনা, অর্থাৎ সব সময় সিগন্যাল ড্র করা শুরু করব বাম দিক থেকে। কার বাচ্চা কাদের একটু মিউট করে রাখেন এটা। আমরা সব সময় এই সাইড থেকে যাব, ওকে? সিগন্যাল ড্র করতে গেলে আমরা বাম থেকে ডানের দিকে যাব। প্রথম যেই টাইমটা পাই সেই টাইমের রেসপেক্টে আমরা ড্র করা শুরু করব। তো বলেন বাম থেকে ডানে যদি যাই আমি 0, তো এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সো শুধু টি ওয়ালা ফাংশন আছে, আর 0-র আগের কোনো পয়েন্ট মানে টি প্লাস সামথিং হইতে হয়, তাই না? টি প্লাস সামথিং কি আছে এখানে? নো ম্যাম। না ম্যাম। শুধু টি ওয়ালা যাকে পাচ্ছি সেটা দিয়ে শুরু করব, কারণ এটাই প্রথম সংখ্যা, রাইট? এটাই প্রথম সিগন্যাল। এই সিগন্যালটা কত দেখতে পাচ্ছেন? ম্যাম কথা কেটে কেটে আসছে ম্যাম।
এটা একটা ইউনিট স্টেপ ফাংশন, সেই ইউনিট স্টেপ ফাংশনের অ্যামপ্লিটিউড সামনে দাও। অ্যামপ্লিটিউড কত? 2 ম্যাম। সো আমি একটা ইউনিট স্টেপ ফাংশন ড্র করব যার অ্যামপ্লিটিউড কত? 2। তার সাথে যোগ হচ্ছে কি দেখেন তো, নেক্সট যে পয়েন্টটা ফার্স্টে আসে সেটাকে আপনি চিন্তা করেন। t-1 মানে শিফটেড বিভিন্ন জন আছে, কে আগে আসবে? এই টাইম -1 এই টাইম অবশ্যই ও আগে আসবে, রাইট? t-1, কারণ ও কোন জায়গায়, ও টাইমের 1 ঘর শিফটেড শুধু, আর ও 2 ঘর, ও 3 ঘর, রাইট? জি ম্যাম। সো 1 ঘর শিফটেড যে, সে কিন্তু কত অ্যামপ্লিটিউড কত? কিছু দেওয়া নাই মানে কি শূন্য? 1 1, তাই না? তার মানে এইটুকু পর্যন্ত ও ছিল না, যে মাত্র আপনি টাইম t=1 এ পৌঁছালেন, সেই মাত্র এক অ্যামপ্লিটিউডের আরেকটা ইউনিট স্টেপ ফাংশন আগের জনের সাথে যোগ হচ্ছে। তার মানে আগের জন যা ছিল, এখান থেকে আপনি কন্টিনিউ করছেন, সো আগের জন যা ছিল তার সাথে কত এখন লাফ দিয়ে উঠে যাচ্ছে একে আসার পর? আরো 1 ঘর উপরে উঠছে। সে কারণে আমি এখানে যে স্টেপটা ড্র করব সেটা যাচ্ছে এদিকে। সরি ম্যাম, এই জায়গাটা একটু বুঝলাম না, আরেকবার বলবেন? এই জায়গাটা মিন করছে আমি সিগন্যালের সাথে, টাইমের সাথে সাথে সিগন্যালটা এগিয়ে নিয়ে যাচ্ছি, তাই না? টাইমের সাথে সাথে ফার্স্ট সিগন্যাল পেয়েছিলাম ওকে, ও হলো 2 অ্যামপ্লিটিউডের একটা ইউনিট, 2 অ্যামপ্লিটিউডের একটা স্টেপ ফাংশন। সো আমি 2 অ্যামপ্লিটিউডের একটা স্টেপ ড্র করেছি। সে টাইমের সাথে আগাচ্ছে আগাচ্ছে, যেই মাত্র টাইম 1 এ শিফট হয়ে আসছে, সেখানে টাইম 1 এ শিফটেড আরেকজনকে পেল। ও কিন্তু অলরেডি এই ধাপে উঠে গেছে না তার আগে? হ্যাঁ। এই ধাপে এসে ও এই টাইমে আরেকজনকে পেল যার অ্যামপ্লিটিউড কত? 1। সে কারণে ও এই, ওর বেস পয়েন্ট এখন এটা, এই পয়েন্ট থেকে 1 ধাপ উঠছে, জি ম্যাম, বুঝছি। এবং এটা টাইম 1 এ। সো আমি নেক্সট কোন টাইমে গিয়ে দাঁড়াবো বলেন তো? এখন আমার সিগন্যাল এদিকে যাচ্ছে, নেক্সট কোন টাইমে গিয়ে দাঁড়াবো? ম্যাম 2 তে যে 3 2 তে। স্টেপ আপ হবে। 2 তে গিয়ে দেখতে পাচ্ছে সে 3 স্টেপ আপ হবে, তার মানে আমার অ্যামপ্লিটিউড কোথায় যাবে? 6 এ। 6 এ। এরপর কোন টাইমে দাঁড়াবো? -3 না -3 তে -7। এটা 3 তে ম্যাম 3 তে, হ্যাঁ -1 কিন্তু অ্যামপ্লিটিউড কত -7। ছিল? 6 এ। ম্যাম নিচের ঘরে এক ঘর -1 আইসা হয়ে পড়বে। যাবে নিচে। আচ্ছা, নেগেটিভ 1 এ যাবে। ও বুঝে গেছি। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম এই যে ম্যাম পরের গুলা বুঝতেছে ম্যাম, ফার্স্ট এরটা আর একবার একটু যদি বলতেন ম্যাম, ফার্স্ট একদম। 6 হলো কারণ আপনি অলরেডি 3 তে আছেন, এরপর এই স্টেপ ফাংশনের অ্যামপ্লিটিউড 3, সো 3 এর সাথে 3 আরো স্টেপ আপ, সে কারণে প্লাস দিয়ে ইউনিট স্টেপ ফাংশন পাওয়া মানেই স্টেপ আপ, মাইনাস দিয়ে স্টেপ ফাংশন পাওয়া মানেই স্টেপ ডাউন। কি পরিমাণ আপ? এখানে অ্যামপ্লিটিউড যেটা আছে সেই পরিমাণ আপ, কি পরিমাণ ডাউন? এখানে যা আছে সেই পরিমাণ ডাউন। ক্লিয়ার? আর প্রথম থেকে বুঝতে চাচ্ছেন যিনি, যে প্রথম থেকে আমরা দেখব সবসময় টাইমের স্কেল থেকে শুরু করব, টাইমের অ্যাক্সিসের বাম দিক থেকে আগাতে থাকবো ডান দিকে, এবং দেখব কোথায় ফার্স্ট সিগন্যালটা আসে। টাইম এদিকে -1, -2, -3, এদিকে কোনো সিগন্যাল আসতে হলে তাকে ওই পয়েন্টে শিফটেড হতে হবে, অর্থাৎ টি প্লাস সামথিং থাকতে হবে। টি প্লাস সামথিং কি আমার এই এক্সপ্রেশনে কেউ আছে? নাই, শুধু টি ওয়ালা একজন আছে। শুধু টি মানে সে সবসময় শুরু হয় t=0 থেকে, রাইট? সো শুধু টি এবং এই এক্সপ্রেশন, আমি বুঝতে পারছি একটা স্টেপ এবং কতটুকু তার অ্যামপ্লিটিউড 2, সে কারণে আমি স্টেপ আপ করেছি। এখন এখান থেকে আমি আবার বাম থেকে ডানে আগাচ্ছি, আগাতে গিয়ে দেখছি যে নেক্সট যে পয়েন্টে আমি আরেকটা নতুন সিগন্যাল পাচ্ছি সেটা হলো 1, কারণ এটা হলো
এই সিগন্যালটা বলতে আমরা বুঝি ইউনিট স্টেপ সিগন্যাল টাইম 1 এ শিফটেড। সে কারণে এখানে এসে সে আরেকটা যেহেতু প্লাস হয়ে আছে স্টেপ আপ হবে না ডাউন? এইমাত্র আমরা স্টেপ আপ হবে ম্যাম। বলেছি প্লাস হয়ে থাকলে স্টেপ Step up. আপ, মাইনাস হয়ে থাকলে স্টেপ ডাউন। কি পরিমাণ আপ? অ্যামপ্লিটিউড যেটা থাকবে সেই পরিমাণ। অ্যামপ্লিটিউড যদি 2 থাকে 2 পরিমাণ আপ, অ্যামপ্লিটিউড 3 থাকে 3 পরিমাণ আপ, অ্যামপ্লিটিউড মাইনাস মাইনাস সে কারণে ডাউন। কি পরিমাণ ডাউন? 7 পরিমাণ। ম্যাম বলেন। ম্যাম আগে হচ্ছে এই 2u দিয়ে শুরু করছি আর কি, মানে যেটা মানে প্লাস 2u বলে না, আমরা শুরু করছি টি এর সবচেয়ে বাম দিকের মানটা দিয়ে। বাম দিকের মান বলতে মিন করে হয় টি প্লাস সামথিং হলে আমি বুঝতাম সে বাম দিকে আছে, তাই না? জি ম্যাম। আমরা অনেক আগেই এটা দেখেছি যে টি প্লাস সামথিং মানে এ পরিমাণ লেফট শিফটেড, বামে শিফটেড। আর এক্স অফ টি মানে সে টাইম 0 থেকে শুরু হওয়া কোন একটা ফাংশন। এক্স অফ টি মানে সে টাইম 0 থেকে শুরু হচ্ছে। আর t-1 হচ্ছে ডান থেকে t-a। টি মাইনাস এ মানে আমরা জানি কোন একটা এক্স টি যে এ পরিমাণ রাইট শিফটেড। সো যত এটা বড় সংখ্যা তত বেশি রাইট শিফটেড, যত এটা বড় সংখ্যা তত বেশি লেফট শিফটেড। সো আপনাকে আগে এটা এরকম বলে কেউ যদি থাকে তাহলে সবচেয়ে বড় এ যার তাকে দিয়ে শুরু করতে হবে। এরকম যদি কেউ না থাকে আপনাকে দেখতে হবে এরকম কেউ আছে কিনা, তার মানে সে সবচেয়ে বামের সংখ্যা। এরকম কেউ থাকলে তারপর দেখতে হবে এটার মধ্যে এটার সবচেয়ে আগে কে আসে, রাইট? আমি যেটা বললাম সবসময় আমরা বাম থেকে ডানে আগাচ্ছি, সে কারণে। ক্লিয়ার? বুঝা গেল? জি ম্যাম। মুছে দিব? দেন ম্যাডাম। আজকে কি আরো পড়াবেন ম্যাম? ম্যাম আজকে শেষ করে দাও। ম্যাম আজকে থাক ম্যাম, কোনো কিছু। র্যাম্প ফাংশন, এটা তাহলে আপনার হোমওয়ার্ক যে নিজে নিজে পড়বেন। হোয়াট ইজ র্যাম্প ফাংশন? ঠিক আছে? না ম্যাম আপনি পড়ান। তাহলে আজকে আমাকে সিআর পোস্ট করে দিবে বা মেইল করে দিবে যে আপনারা নেক্সট ক্লাস টেস্ট শুক্রবার শনিবার দিনের বেলা দিতে চান না রবিবার বিকেল বেলা দিতে চান। ম্যাম এই Next সামনে বলতে শুক্র শনিবার এই কি আবার week-এ? একটা হবে ক্লাস টেস্ট? হ্যাঁ, আপনাদেরকে তো আমি শুরুতেই বলেছি যে আমাদের এবার অ্যাটেন্ডেন্স বা অ্যাসাইনমেন্ট বা অন্য পরীক্ষার চেয়ে আমি কুইজ বেশি বেশি নিব যাতে আমাদের পরে অ্যাসেসমেন্টে ওগুলো যোগ করতে সুবিধা হয়। এবং কুইজ যত বেশি আপনি করবেন তত বেশি আপনার অ্যাটেন্ডেন্সেরও রিফ্লেকশন হবে এটা। ম্যাম নেক্সট উইক নিলে ভালো হয় ম্যাম। হ্যাঁ, নেক্সট উইকেরই তো, নেক্সট উইকের শনিবার রবি। উইকেই তো এই নিবে। উইকের শনি রবি তো চলে গেছে। হ্যাঁ ম্যাম শুক্রবারের কথা বললেন যে কারণে। আমি তাহলে ওয়েট করব আপনারা কি জানান, ঠিক আছে? ম্যাম আজকের মানে অ্যানসার গুলো কোন সময় দিবেন মার্কটা কুইজের? আজকের অ্যানসার আপনি পেয়ে যাবেন, আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে, আপনার মেইলে চলে যাবে। জি যে ম্যাম। মেইল দিয়ে ঢুকেছেন সেই মেইলে চলে যাবে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করি। সিআর জানিয়ে দিবেন, ঠিক আছে? ম্যাম আসসালামু আলাইকুম। আজকের মধ্যে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম।